জামায়াতে ইসলামী এবং চরমনাই পীরের দলের গত ৩টা নির্বাচনের রেজাল্টটা খেয়াল করেন। ১৯৯১ সালের নির্বাচন। এই নির্বাচনে জামাত এককভাবে অংশগ্রহণ করে এবং ১২.১৩% ভোট পায়, আসন পায় ১৮টি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে ০.২৭% ভোট পায়, আসন ০টি। ১৯৯৬ সালের নির্বাচনে জামাত ৮.৬১% ভোট পায়, আসন পায় ৩টি। আর ইসলামী আন্দোলন সে সময় ভোট পেয়েছিল ০.০৩%, আসন ০টি। ২০০১ জামাত পায় ৪.২৮% ভোট, আসন পায় ১৭টি। ইসলামী আন্দোলন সেই নির্বাচনে ০.০১% ভোট পায়, আসন পায় ০টি। ২০০৮-এর নির্বাচনে চরমোনাই ০.৯৪% ভোট পায়, আর জামাত জোট সেই নির্বাচনে পেয়েছিল ৪.৭% ভোট। এখন কথা হলো, এই যে চরমোনাইয়ের ১৫০ আসন দাবি, তারপর ১০০ এর নিচে নামতে না চাওয়া, এসব আসলে কোন চিন্তার আলোকে?